খাওয়া বাংলা লেখা আছে খাওয়া। জি। তাহলে আহ খাওয়া, খাওয়ার ইংলিশ কি পড়েছিলাম আমরা? খাওয়া অর্থ ইট। হ্যাঁ, ইট, খাওয়া অর্থ ইট। আচ্ছা, পান করা, পান করার ইংলিশ? ডিং। হ্যাঁ, আপনি একটু আমার স্ক্রিনে খেয়াল করবেন। স্ক্রিনে যেটা লেখা উঠবে আপনি এটার ইংলিশটা বলবেন। ড্রিং। পড়া, পড়ার ইংলিশ? রিডিং। রিড, রিডিং না, রিড। রিড। হ্যাঁ। কেনা, কেনার ইংলিশ? বাই। গুড। বিক্রি করা? সেল। হ্যাঁ, সেল। দেওয়া? গিভ। হুম, গুড। নেওয়া? নিট। নো। নেওয়ার ইংলিশ? নিট। টেক। সরি, ট্যাগ 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 ট্যাগ। হ্যাঁ, টেক মানে নেওয়া। টেক। হুম। ফেক। হ্যাঁ, ফেক। টেক। তৈরি করা? তৈরি করার মেকিং। আবার? মেকিং। না, মেকিং না, মেক। এটা ভার্ব, মেক। মেক। হ্যাঁ, মেক। মেক মানে মেক। তৈরি করা। তৈরি করা। আচ্ছা, ভাঙা? হুম, ফার্স্ট ভাঙা। করতে। এটা ভুলে গেছি গা। ব্রেক। 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 আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ? ইয়েস ইয়েস, দেখতে পাচ্ছি ব্রেক। ব্রেক মানে ভাঙা। নির্মাণ করা, ফার্স্ট বলতে হবে। নির্মাণ করা। বিল্ড। বিল্ড। বিল্ড, হ্যাঁ, বিল্ড। খেয়াল করতে হবে। বিল্ড। বিল্ড, বিল্ড মানে নির্মাণ করা। ধ্বংস করা? এটাও ভুলে গেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন স্ক্রিন? ডেস্টোরি। ডিস্ট্রয়, খেয়াল করবেন, এটা ডিস্টরি না, ডিস্ট্রয়। ডেস্টোরি। নো, ডিস্ট্রয়। ট্রয়। ডেস্টোরি। নো, টরি হবে না, ট্রয়। এটা ট্রয়। ডেস্ট্রয়। হ্যাঁ, গুড। ডিস্ট্রয়, ডিস্ট্রয়। ডেস্ট্রয়। হ্যাঁ, এটা একটু কয়েকবার বলেন, ডিস্ট্রয়। Destroy, 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 গুড, ডিস্ট্রয়। destroy, হুম। শেখা, learn, learn, শিক্ষা দেওয়া। teaching, টিচ, teach, মারা। ফার্স্ট, mara, mara, ফার্স্ট করতে হবে। বিল্ড, forget, বিট, বিট। বিট। beat, beat, হুম। এরপরে ক্ষমা করা। ফার্স্ট। sorry, ফরগিভ, forgive, ফরগিভ। যাওয়া, go, আসা। come, দাঁড়ানো, stand, সিট। সিট অর্থ বসা, করা। start, নো, স্টার্ট মানে শুরু করা, স্টার্ট মানে শুরু করা। শুরু করা, এখানে শুধু করা। forget, sir, এই হুজুর, নো। do অর্থ করা, সরি, do সারাদিন ইউজ করি তো ভুলে গেছি এখন। থামা। হোল্ড। নো, এটা ওই থামা না। তাহলে এটা স্টপ, কোনটা মজুর? স্টপ, স্টপ।
বা স্টপ। হুম, জয়লাভ করা, উইন। হারা, ফাস্ট করতে হবে, লুজ, লুজ। লজ। হুম, খেলা, প্লে। অধ্যয়ন করা, স্টাডি। প্রশ্ন করা, কোশ্চেন। আরেকটা আছে, আস্কিন। আস্ক। আস্ক। হুম, সাহায্য করা, হেল্প। ক্ষতি করা, হার্ম। হুম, ঘৃণা করা। হেড। এই উচ্চারণটা খেয়াল করতে হবে, হেইট, উচ্চারণটা হবে হেইট, হেইট, হেড। হেইট, হেড। হেইট, হেড। হেইট। হেড। হেড। হাসা, ক্রাইম। হাসা, লাফিং। লাফ, লাফ। লাফ। হুম, একটা একটা বিষয় খেয়াল করবেন, লাফিং, এই যে লাফিং যে বলছে, আই লাফিং, আই লাফিং মানে আমি হাসছি বর্তমানে, আইএনজি, আইএনজি একটা খেয়াল করবেন, প্রতিটা শব্দের শেষে যখন আইএনজি, আইএনজি অর্থাৎ এই যে লাফিং, ইটিং, সিটিং, এরপরে স্টার্টিং, এই যে আইএনজি প্রতিটা শব্দের শেষে যখন আইএনজি থাকবে তখন সেটা প্রেজেন্ট অর্থাৎ বর্তমান, বর্তমানে কোনো কিছু করা বোঝাবে। হুম, আর এমনি লাভ, ক্রাই, এরপরে সিট, এগুলো হচ্ছে ভার্ব। হ্যাঁ, অর্থাৎ এগুলো ভার্ব, এখানে কোনো কাল বোঝাচ্ছে না আপনাকে, সরাসরি একটা জিনিসের অর্থ বোঝাচ্ছে, কোনো কাল বোঝাচ্ছে না, খেয়াল করবেন। আচ্ছা, তাহলে হাসা, হাসার ইংলিশ লাফ। লাভ, গুড। ঘুমানো, স্লিপ। দেখছেন কত হাওয়া, এখন ক্লাসে বসছি কিন্তু। ক্লাস করেন, অসুবিধা নেই, কিন্তু এটা আমার ফটোকপি দেওয়া লাগবে, আমি বাংলাদেশের নিউজে দেখা দিতেছি ডাক্তারে। জি, পাইছেন? হাওয়া। পাইছেন? 2011 দেখা যায়, আরো 10টা এখনো খাইনি। আমি রাতে ভাত খাই না তো। মুড়ি খাবেন? না 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 ভাই। মুড়িও তো নাই মনে হয় স্যার। এই হুজুর। হ্যাঁ, হাওয়া, টু বি। আবার, টু বি। নো, হয়নি, ঠিক করে। ফরগেট স্যার। বি। আরেকটা আছে হওয়া, বিকম। বিখাম, বিকম না, এটা বিখাম। বিখাম। হুম, বিখাম। বিখাম। হুম, হাঁটা, রান। ওয়াক। দৌড়ানো, রান। বিছানা গোছানো, অ্যারেঞ্জ। নো, বেড অ্যারেঞ্জ। খেয়াল করেন, মেক বেড, হুম। প্রবেশ করা, মেক। ইন্টার। বের হওয়া। এক্সিট। হুম, ব্রাশ করা, টিথ ব্রাশ। শুধু ব্রাশ, টিথ মানে দাঁত, আর ব্রাশ, এই ব্রাশ এটা একটা ভার্ব, ব্রাশ, এই ভার্বের অর্থ ব্রাশ করা, কুলি করা, ফরগেট স্যার। গোরগাল, গুরগাল।
হুম, ধৌত করা, ওয়াশ, কাপড় খোলা, টেক অফ। তো এখানে হচ্ছে আপনাকে এই শীটটা আমি শেয়ার করেছি, হ্যাঁ, এই শীটটা আপনি পড়বেন। এই শীটটাতে অনেকগুলো প্র্যাকটিসের শব্দ আছে, আপনি প্র্যাকটিস করবেন এইগুলো। কোনটা? যে প্রথম যেটা পাঠাচ্ছেন ওইটা? না না না, ওটা না, আমি পরে আরেকটা পাঠিয়েছি, ওখানে লেখাই আছে। ঠিক আছে, ফ্রাইডে, ফ্রাইডে ইনশাল্লাহ পড়বার। কালকে হচ্ছে পাইলে, যদি পাই আমি চেষ্টা করব করার জন্য। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আমাদের মূল শীটে আসি। আচ্ছা, এই যে খেয়াল করুন, স্পোকেন ক্লাস 2, এটার কত কতখানি আমরা পড়েছিলাম 2 নম্বর থেকে, মনে আছে আপনার? এখানে তো একটা শীট দিছে না, এটা তো পেজ নাম্বার 1 প্লাস। 1 বচন ছন্দ, কালকে ডিউটি নাই। হুজুর ঠিকটা মনে নাই, চেক করলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা সম্ভবত এই যে এই পর্যন্ত পড়েছিলাম মনে হয়, এই যে মাই ফ্রেন্ড উইল ইট, ইয়োর ফ্রেন্ড উইল ইট, হিজ ফ্রেন্ড, হার ফ্রেন্ড, এগুলো পড়েছিলাম। আচ্ছা, তো আজকে আমরা আর নতুন আরেক পড়া পড়বো। সেটা হচ্ছে, এই যে দেখুন, এখানে যখন কোনো বস্তু থাকবে, এই বস্তুর সাথে যখন আমরা একটা জিনিসকে যুক্ত করতে যাব, তখন কিভাবে যুক্ত হবে, অথবা যখন কোনো মানুষ থাকবে, এই মানুষের সাথে যখন আরেকটা জিনিসকে যুক্ত করতে যাব, তখন কিভাবে যুক্ত হবে। যেমন মনে করুন যে আমি বললাম রাশেদের বন্ধু, এই যে রাশেদ একটা শব্দ, বন্ধু একটা শব্দ, মাঝখানে আমি র দিয়ে রাশেদের, এই যে রাশেদের আমি যুক্ত করছি, এটা কিভাবে করব। আবার মনে করেন যে শহরের মেয়র, শহরের মেয়র, এই যে শহর একটা শব্দ, মেয়র একটা শব্দ, তো শহরের, এই যে শহর এটা একটা বস্তু, তো এই যে একটার সাথে আরেকটা যুক্ত করব কিভাবে, আজকে এই জিনিসটা আমরা শিখবো। তাহলে দেখুন, ঠিক আছে হুজুর। হ্যাঁ, আমরা কোনো মানুষের সাথে যখন কাউকে যুক্ত করতে যাব, যে কোনো মানুষ, যেমন মনে করেন যে আপনার নাম, আপনার নাম আপনার নাম কি? আইডি কবি, হুম? আমার নাম আবু বক্কর। আবু বকর। তাহলে আমি যদি বলি আবু বকরের ফ্রেন্ড, আপনার নাম আবু বকর, তো আপনি একটা মানুষ আর ফ্রেন্ড আরেকজন, তাহলে একটার সাথে যখন আরেকটাকে যুক্ত করবো তখন কিভাবে বলবো, বলেন দেখি। আবু বকরের ফ্রেন্ড, এই কথাটা আপনি ইংলিশে বলেন। আবু বক্কর আবু বক্কর উইথ ফ্রেন্ড। না, উইথ মানে সাথে, আবু বকরের ফ্রেন্ড। যদি আপনি বলেন আবু বকর উইথ ফ্রেন্ড, তাহলে আবু বকর, এটা একটা হলো উইথ ফ্রেন্ড, ফ্রেন্ডের সাথে, আবু বকর ফ্রেন্ডের সাথে, এটা অর্থ হবে। আমি বলেছি আবু আমি তো বকরের আসলে ফ্রেন্ড। এর জন্য ওটা মনে নেই। আচ্ছা, বলেন। হ্যাঁ, তাহলে এইভাবে এখানে আমরা কিভাবে যুক্ত করব, আমরা শুধু মাঝখানে এস একটা যুক্ত করব ছোট্ট, যেমন আবু বকরস ফ্রেন্ড, আবু বকরস ফ্রেন্ড। আবু বক্করস ফ্রেন্ড, হ্যাঁ, আবু বকরের বন্ধু, আবু বকরের বাবা, তাহলে কিভাবে বলবো বলুন দেখি এবার। আবু বক্করস ব্রাদার, আবু হ্যাঁ, বক্করস ব্রাদার, আবু বক্করস ফ্রেন্ড। হ্যাঁ, গুড।
এই তো মাঝখানে এস যুক্ত করবো, যখন কোনো মানুষের সাথে যুক্ত করব তখন মাঝখানে এস নিয়ে আসলেই হবে। তো এখন যদি বলি রাশেদের বাড়ি, তাহলে কিভাবে বলবো? রাশেদ, রাশেদ ইজ হোম। নো, রাশেদ ইজ হোম না, রাশেদ হোম, রাশেদ হোম, রাশেদের বাড়ি। রাশেদ হোম। হ্যাঁ, রাশেদ হোম, রাশেদের বাড়ি। এখন যদি বলি ফাতেমার কলম, তাহলে কিভাবে বলবো? ফাতেমাস পেন। গুড, ফাতেমাস পেন। ফাতেমার বই, পেন। কিভাবে বলবো তাহলে? ফাতেমাস ফাতেমাস বুক। গুড। হ্যাঁ, তাহলে মানুষের সাথে যখন আরেকটা জিনিসকে যুক্ত করবো তখন মাঝখানে এস নিয়ে আসবো। তো খেয়াল করুন, এই যে দেখুন এখানে দেওয়া আছে, আমার স্ক্রিনটা খেয়াল করুন। আসতেছে না, স্ক্রিন হ্যাং হয়ে রয়েছে হুজুর। কি দিব? স্ক্রিন আসে না? না। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা একটু ওয়েট। এবার দেখা যাচ্ছে? নেই, আসতেছে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাকে যে 2 নম্বর শিটটা শেয়ার করেছিলাম, সেটা কি আপনি প্রিন্ট করেছিলেন পরে? না না, প্রথমে একটা এটাই করছি। আপনার 3-4 দিন ধরে অনেক, মানে পুরো সপ্তাহটা একটু দৌড়ের উপরে আছে ঈদের পর থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার মোবাইল থেকে 2 নম্বর শিটটা বের করেন। আমার স্ক্রিন যেহেতু লক হয়ে আছে, আমি বুঝতে পারছি না এটা কেন। তো আপনি 2 নম্বর আপনার ইয়া থেকে বের করেন, আপনার মোবাইল থেকে 2 নম্বর শিটটা বের করেন। এখানে লেখা আছে স্পোকেন ক্লাস 2 অনলাইন ব্যাচ। এখন দেবো? আর দিন দিন করে কি হইব? গেলে লিপ স্যালারি পাবেন। হ্যাঁ, হুজুর আসতেছে না, আমারটা মনে হয় হ্যাং মারছে। আপনারটা তো আসে না। মানে এড এড আসতেছে, এড হোয়াটসঅ্যাপে ঢুকতে পারতাছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটু ওয়েট করেন, দেখি আমি আবার নিয়ে আসতে পারি কিনা। হুজুর, জি। সিট নাম্বার 2 আর 1 ইনশাল্লাহ ক্লাস শনিবারে না আবার হ্যাঁ হ্যাঁ। যতটুকু সম্ভব আমি পড়ে আসবো। আমার অনেক ঘুমো ধরছে হুজুর, যে রাগ না হন আমরা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মানে তাহলে। আমি রাত্রে 3টা বাজে ওইটা কাজ শুরু করছি তো, আচ্ছা এখন আচ্ছা পর্যন্ত রেস্টের সুযোগ পাই নাই। আচ্ছা আচ্ছা এখন আপনার সাথে ক্লাস না করলে আপনারও দেখা যাচ্ছে এটা ভালো দেখা যায় না, এই জন্য আমি ক্লাসে বসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে রাগ sheet- করবেন না প্লিজ। না না না, সমস্যা নাই। তাহলে শীট নম্বর 2 এখান থেকে যতটুকু পারেন আপনি পড়ে আসবেন, ঠিক আছে? আর আজকে একটা সহজ জিনিস জেনে নিলেন, মানুষের সাথে যখন কাউকে যুক্ত করবেন তখন মাঝখানে ছোট্ট একটা এস যুক্ত করে দিলেই হয়ে গেল, ঠিক আছে? ঠিক আছে হুজুর। আচ্ছা, আপনি তাহলে কি আজকে, রাগ হচ্ছেন নাকি? না 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 না, সমস্যা নাই, আপনি একটু ফ্রি হন। আপনার যেহেতু বললেন এই সপ্তাহটা একটু ইয়া হবে, তো আমরা যতটুকু আপনার সময় আছে সেই সময় অনুযায়ী আমরা ক্লাস করব। এই সপ্তাহটা, বাকি পরের সপ্তাহ থেকে আমরা রেগুলার একটু সময় নিয়ে ক্লাস করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকে ইনশাল্লাহ ক্লাস হবে আবার। ও, কালকে না, কালকে? হ্যাঁ, কালকে আজকে তো কালকে থাকবো বুধবার। না, কালকে থাকবো না, আপনি শুক্রবারে করতে পারেন হুজুর। আচ্ছা আচ্ছা, তাহলে শুক্রবার, তাহলে আপনি কালকে পরশুদিন, কালকে বৃহস্পতিবার শুক্রবার এই 2 দিন তাহলে 2টা শিট ভালো করে পড়ে আসেন, শনিবারের দিন আমরা তাহলে আবার ক্লাস করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। কি কালকে আমি আস্তে আস্তে কটা বাজবো আমি নিজেও জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাস শনিবারে করব। ওকে ওকে হুজুর। আচ্ছা, ঠিক আছে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ হুজুর।